যুদ্ধবিমান কিংবা হেলিকপ্টারকে প্রায় দীর্ঘ সময় আকাশে উঠতে হয়। লম্বা সময় ধরে আকাশে টিকে থাকতে প্রয়োজন পড়ে বিপুল জ্বালানির। তখন এসব হেলিকপ্টার কিংবা বিমান মাঝ আকাশেই জ্বালানি সংগ্রহ করে। তারা এরিয়াল রিফুয়েলিং বা ইনফ্লাইট রিফুয়েলিং নামক একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই জ্বালানি সংগ্রহ করে থাকে। আকাশে জ্বালানি সরবরাহের জন্য যেসব বিশেষ বিমান ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় এয়ার ট্যাঙ্কার। ট্যাঙ্কার বিমানটি সামান্য উপরে এবং নির্ধারিত দূরত্বে অবস্থান নেয়। দুটি বিমান একই গতিতে ওড়ে, কারণ পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী একই বেগে চলা বস্তু একে অপরের তুলনায় স্থির থাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাধারণত দুটি পদ্ধতিতে চলে রিফুয়েলিং। প্রথমত বুম পদ্ধতি। এই পদ্ধতিতে ট্যাঙ্কার বিমান সামনের দিক থেকে একটি লম্বা পাইপ বুম বের করে এই বুম অন্য বিমানের উপরে নেমে এসে যুক্ত হয় এবং বৈদ্যুতিক সার্কিট সম্পন্ন হলে চাপ প্রয়োগ করে জ্বালানি স্থানান্তরিত করে। দ্বিতীয়ত প্রুব অ্যান্ড ড্রুগ পদ্ধতি। এই পদ্ধতিতে পাইপের শেষ প্রান্তে ঝুলে থাকে একটি ড্রুগ। গ্রহণকারী বিমানের পাইলট নিজে একটি প্রুব ড্রুগে প্রবেশ করিয়ে জ্বালানির সংযোগ স্থাপন করেন। প্রুব ড্রুগ পদ্ধতিতে বিমানের মধ্যে 22 মিটার দূরত্ব রাখা হয় যাতে সংঘর্ষের ঝুঁকি না থাকে। তবে এই পদ্ধতি অনুসরণ করতে পাইলটদের অত্যন্ত দক্ষ হতে হয়। প্রক্রিয়াটি তদারকি করেন একজন এয়ার রিফুয়েলিং অফিসার। আবহাওয়া, গতি ও দূরত্ব মিলিয়ে জ্বালানি গ্রহণের সময় সঠিক সমন্বয় নিশ্চিত করেন তিনি। দুটি বিমানের দূরত্ব মাত্র 20 থেকে 22 মিটার থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়, কারণ এখানে ভুল হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।